Hello, my beautiful people. Assalamu alaikum. Welcome to Moon's Canvas, my little corner where I share moments, colors, and everyday stories. তো আজকে আমরা কোথায় যাব, কি করব সব থাকছে এই ব্লগে। চলো শুরু করি। তো এখন আমরা যাব বনানী সিগনালে, কারণ সেখানে আমাদের দুইটা ফ্রেন্ড আসবে, তাদের সাথে মিট করে আমরা ডিসিশন নেব আমরা কোথায় যাব। তো গাইস, একটা কথা না বললেই না, গুলশানে ঢুকলে মনে হয় আলাদা কোনো কান্ট্রিতে চলে আসছি, কারণ সব কিছু এত জোস থাকে। তো আমরা এখন সাইড রোড ইউজ করব, কারণ মেন রোড দিয়ে গেলে আবার একটা সিগন্যাল খেতে হবে, আবার জ্যামে পড়তে হবে। দ্যাটস ওয়াই জ্যামে পড়তে আই গেস কারোরই ভালো লাগে না, খুব বোর লাগে ভাই। এই একটা বিষয়, ঢাকা শহরের এই একটা বিষয় বাদ দিয়ে সবই ভালো লাগে, জাস্ট জ্যাম ঠেলতে ইচ্ছে করে না, এত বোর টাইম যায় সেই সময়। তো যাই হোক, আমরা মেবি এটা বনানীর ভিতর দিক দিয়ে আমরা এখন চলে যাব বনানী সিগনালে। দেন আমরা তাদের জন্য সেখানে ওয়েট করব, কারণ তারা এখনও রাস্তায়, এখনও এসে তারা পৌঁছায় নাই। তারা আসলে দেন আমরা একসাথে ডিসিশন নিয়ে যে কোনো একটা জায়গায় যাব। তাদের জন্য অনেকক্ষণ ওয়েট করার পর খুব বোর হচ্ছিলাম, দেন আমরা কিছু স্ন্যাপ নিয়ে ফেলি। তারপরে তো গাইস দেখেন, সেই দিন থাকতে থাকতে আসছে, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, এখনও তাদের আসার কোনো খবর নাই। অলরেডি রাত হয়ে যাওয়ার পর তারা এসে পৌঁছেছে। আমরা এখন বর্তমানে আছি মিরপুরে, কারণ আমাদের ডিসিশন হয়েছিল যে আমরা মিরপুরে হালিম খেতে যাব, বাট আমাদের সেই ডিসিশনটা ক্যান্সেল হয়। তারপর আমরা ঠিক করি যে না, আমরা আগারগাঁও যাব মেলা দেখতে। তাই তো আমাদের একজন, কি বলবো, গুগল ম্যাপ ছিল, উনি আমাদেরকে ভিতরের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল, কারণ সে বলছে যে মেন রোড দিয়ে গেলে অনেক বেশি জ্যাম খেতে হবে। বাট আনফর্চুনেটলি সে রাস্তা ভুল করে ফেলে, আবার আমরা মেইন রোড হয়ে আগারগাঁও ঢুকি। তো এ তো ঘুরে উল্টে আবার জ্যামে পড়তেই হয়েছে। আমরা এখানে 3 জন ছিলাম মোট, তার মধ্যে আমরা 2 জন এক পাশে ঢুকে গেছি, আর একজন আলাদা রোড দিয়ে চলে গিয়েছিল, সে অলরেডি মেলার সামনে পৌঁছে গেছে। তো এই তো তার সাথে দেখা হয়ে গেছে মেলার সামনে, এখন আমরা যাব মেলাতে। তো তার আগে তো গাড়িটা পার্কিং করতে হবে, কারণ গাড়ি কই রাখবো, সরি গাড়ি তো পার্কিংই করব। যাই হোক, এখানে আমরা গাড়ি পার্কিং করতে আসছি, আর আই গেস এখানে গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকা আর 20 টাকা নিছিল, আমার সঠিকটা মনে নাই। তারপরে তো আমরা গাড়ি পার্কিং করে মেলার ভিতরে চলে গেলাম। তো এখানে আমাদের একটা সেলিব্রিটি তোর ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো, যদিও ওটার ক্লিপস নেই। তো আমরা মেলার ভিতরে ঢুকে গিয়েছি, এখানে অনেক ব্যাগের দোকান ছিল, কাপড়ের দোকান ছিল, অনেক রুম ডেকোরেশনের আইটেম ছিল। ব্যাগগুলো আই থিঙ্ক এক দাম ছিল, যেটার দাম 600 টাকা করে ছিল। এখানে অনেক ফুড আইটেম ছিল, রুম ডেকোরেশনের অনেক সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ ছিল। আর এই যে দেখেন পিচ্চিটা কি কিউট না, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এখানে আমরা আসলে মেলার ভিতরে তেমন কিছু খাই নাই, কারণ এত বেশি ক্রাউড ছিল। দ্যাটস ওয়াই মানে কিভাবে ঠেলে পেলে ভিতরে ঢুকে জিনিসপত্র দেখতে হয়েছে, কারণ অনেক বেশি ভিড় ছিল সেদিন। এখানে অনেক স্ন্যাক্স আইটেম, ভাজা পোড়া আইটেম ছিল। দেন তো আমরা মেলার চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে জুস ঘর, এখানে বিভিন্ন ধরনের সাংসারিক জিনিসপত্র ছিল। এখানে আমি এই মগগুলো দেখতেছিলাম, সুন্দর না, এগুলো ফাইবারের মগ ছিল। আই থিঙ্ক এটার দাম ছিল 120 টাকা করে পার পিস। তারপরে তো আমরা মেলা থেকে বের হয়ে এসেছি, এসে আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে, আর একটু ঢাকাতেও ঠান্ডা পড়ছে। দেন আমরা একটু কেক পট্টিতে ঢুকছিলাম ভাইরাল কেক খেতে, সেখানে আমাদের ভাইরাল জাকির ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল, বাট যদিও আমরা তার দোকানের কেক খাই নাই, আমরা অন্য একটা দোকান থেকে কেক খেয়ে সেখান থেকে আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে যাই। কারণ নয়তো একটু আগে বললাম যে একটু ঠান্ডা পড়ছে, আর শীতের কাপড় নিয়ে বের হওয়া হয় না, দ্যাটস ওয়াই। তো রাতের বেলা ঢাকা শহর এমনিতেই জোস লাগে, কারণ গাড়ি ঘোড়া দিনের থেকে অনেকটা কম থাকে আর কি, যদিও সেটা সব রাস্তায় না, বাট অনেক রাস্তায় গাড়ি অনেক কম থাকে, জ্যামে পড়া লাগে না, দ্যাটস ওয়াই অনেক ভালো লাগে। তারপরে তো আমরা চলে আসছি আমাদের বাসার কাছাকাছি। সো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।